আজ আমি আপনাদের সঙ্গে থাইরয়েডের সমস্যা নিয়ে আলোচনা করব। এই থাইরয়েড নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান এবং ভাবেন যে এটার থেকে হয়তো আর মুক্তি নেই, আমাকে সারা জীবনই ওষুধ খেয়ে চলতে হবে। এবং এর সঙ্গে বেশ কিছু ধারণা যেগুলো ভুল আমাদের মধ্যে থাকে এই থাইরয়েড সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে থাইরয়েড সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আপনাদের ধারণা কিছুটা আরও ভালো করার চেষ্টা করব। তার সঙ্গে বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো থাইরয়েডের সমস্যার জন্য বা বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে এর কার্যকারিতা সব থেকে বেশি। এবং এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ইউজ করলে দেখা গেছে যে থাইরয়েডের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তিও পাওয়া যায়। তবে শুধু হোমিওপ্যাথিক ওষুধ নয়, তার সঙ্গে কিছু জীবনযাপনের পদ্ধতিও জানাবো যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে অনুরোধ রইল। থাইরয়েডের প্রবলেমে যারা ভুগছেন তাদের সকালে ঘুম থেকে ওঠাটাই ক্লান্তি দিয়ে শুরু হয়, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর যে ফ্রেশ ভাব সেটা তাদের থাকে না এবং সারাদিনের বেশিরভাগ সময়ই ক্লান্তি বা উইকনেসের মধ্যে দিয়েই কাটে। মেজাজ তার সঙ্গে খিটখিটে হয়ে যায়, চুল দেখছেন গোছা গোছা উঠে যাচ্ছে, ওজন বাড়ছে বা কমছে, অর্থাৎ ওজন আপনার নিয়ন্ত্রণে একদমই নেই। আবার অনেকেই রয়েছেন যাদের ঠান্ডা একদমই সহ্য হচ্ছে না, সবসময় শীত লাগে বা উল্টোটা প্রচণ্ড গরম লাগতে পারে। মহিলারা যারা এই সমস্যাতে ভোগেন তাদের পিরিয়ডসের প্রবলেম দেখা যায়, অনিয়মিত মেনস্ট্রুয়েশন, এই টাইপের সমস্যাগুলোতে আপনারা যদি থাকেন তাহলে আপনাদের থাইরয়েড একটু গড়বড় রয়েছে। এগুলোই থাইরয়েডের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয় এবং প্রথম দিকে এগুলো এতটাই সাধারণ মনে হয় সবার ক্ষেত্রে যে অতটা গুরুত্ব দেন না। বেশিরভাগ সময় বেশ কিছু টেস্ট বা রিপোর্ট করাতে গিয়েই প্রথম ধরা পড়ে যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে। আচ্ছা, এই যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এটা কি, এটাও আমাদের একটু কিন্তু জানা দরকার। আর কেনই বা এখানে সমস্যা তৈরি হয়? আমাদের গলার ঠিক সামনের অংশে কণ্ঠনালীর কাছে এই গ্ল্যান্ডটা থাকে এবং এটা দেখতে অনেকটা বলা হয়ে থাকে প্রজাপতির মতো। এর মেন কাজ হলো থাইরয়েড হরমোন সিক্রেশন করা এবং এই থাইরয়েড হরমোনের প্রধান কাজ হলো আমাদের শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজমে সাহায্য করা, অর্থাৎ আমাদের বিপাক ক্রিয়াটাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। মানে আপনি যেটা খাচ্ছেন সেখান থেকে কিভাবে শক্তি তৈরি হবে, শরীর কিভাবে এনার্জি পাবে, সেই পুরো প্রক্রিয়াটাই থাইরয়েড হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন এই থাইরয়েড গ্রন্থি কম হরমোন তৈরি করে তখন সেই কন্ডিশনটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে। এর ফলে কি হয়, আপনার শরীর ধীর গতিতে কাজ করে। যেমন কি গাড়ির ইঞ্জিন যদি ধীরে চলে তাহলে গাড়িও ধীরে ধীরে চলবে, গতি পায় না। শরীরের ক্ষেত্রেও ঠিক তেমন, শরীরের মধ্যে গতিবেগটাই হারিয়ে যায়, ওজন বেড়ে যাওয়ার সমস্যা হয়, ক্লান্তি আসে, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, চামড়া দেখছেন শুকনো হয়ে যাচ্ছে, চুল পড়া, খুব সহজে ঠান্ডা লাগা, মেজাজ অল্পতেই রেগে যাচ্ছেন এবং মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মেনস্ট্রুয়েশন বা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এই টাইপের সমস্যাগুলো কিন্তু তখন তৈরি হয়। আবার যখন এই থাইরয়েড গ্রন্থি থেকে অনেক বেশি পরিমাণে হরমোন সিক্রেশন হয় তখন তাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি। এটা এর ঠিক উল্টো, অর্থাৎ ইঞ্জিন তখন যেন অতিরিক্ত দ্রুত চলে, অর্থাৎ শরীরের সবকিছুই খুব দ্রুততার সঙ্গে আপনার হবে। ওজন দেখছেন হঠাৎ করেই খুব কমে গেল, বুক ধড়পড় করছে, মনে হচ্ছে যেন হার্টবিট খুব জোরে জোরে চলছে, প্যালপিটেশন হতে পারে, অতিরিক্ত গরম হওয়া, ঘাম লাগা, হাত কাঁপা, অস্থিরতা, ঘুম না হওয়া এবং মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের প্রবলেম, এগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে এই গ্ল্যান্ডের যদি সমস্যা হয় তাহলে আমাদের শরীরের উপরে কিন্তু ওভারঅল একটা প্রভাব পড়ে এবং সেটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিছুটা ছাপ রেখে যায় এবং আপনার দৈনন্দিন জীবন চালানো বেশ কষ্টের হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে কিছু কিছু খাদ্যাভ্যাস বা জীবনযাপনেরও পদ্ধতি আপনাকে অবশ্যই অনুসরণ করা উচিত। ওষুধের সঙ্গে সঙ্গে এগুলোও জানা প্রয়োজন। যেমন ধরুন, পর্যাপ্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করা দরকার, আবার সেটা যেন বেশি না হয়ে পড়ে। যেমন আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, দুগ্ধজাত পণ্য, ডিম, এগুলো খেতে পারেন। সেলেনিয়াম এবং জিঙ্ক, এই দুটো যে উপাদান রয়েছে যেগুলো মূলত সূর্যমুখীর বীজে পেতে পারেন, ব্রাজিল নাটসে পাওয়া যায়, মাশরুমে পান, কিছুটা ডিম, কিছুটা মাংসের মধ্যেও পাওয়া যায়। এই সমস্ত খাবারগুলো থাইরয়েডের কার্যকারিতাকে সঠিক রাখতে সাহায্য করে। এবারে কিছু খাবার রয়েছে বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, সোয়াবিন, এতে গাইট্রোজেনিক উপাদান কিন্তু থাকে যেটা থাইরয়েডের কিন্তু সমস্যা করে, যা থাইরয়েড হরমোন তৈরিতে কিন্তু বাধা দান করতে পারে। সুতরাং এই খাবারগুলো খাওয়ার সময় আপনাকেও সচেতন থাকতে হবে। এছাড়া যে সমস্ত প্রক্রিয়াজাত খাবার রয়েছে, প্রসেস ফুড রয়েছে, বাইরের খাবার, প্যাকেটজাত খাবার, সেগুলোও কিন্তু ক্ষতি করে। দ্বিতীয় আরেকটা আপনাকে জীবনযাত্রাতে পরিবর্তন করতে হবে, শারীরিক ব্যায়াম বা মিনিমাম 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি যে কোনো সময়ে
দিনে করতে হবে। তৃতীয়ত হচ্ছে মানসিক চাপকে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে। মানসিক চাপ দেখা গেছে থাইরয়েডের উপরে খুব বাজেভাবে প্রভাব ফেলে। বিশেষ করে মানসিক চাপের জন্য থাইরয়েড হরমোনের যে কাজটা সেটা ঠিকঠাক হতে পারে না এবং মানসিক চাপের জন্য ঘুমও ঠিকঠাক হয় না এবং ঘুমের সঙ্গে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের সম্পর্ক রয়েছে। এবারে চলে আসি সেই সমস্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধে যেগুলো এই সমস্যার জন্য দেখা গেছে সবথেকে কার্যকর এবং তাদের সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ কি কি থাকলে ইউজ করা যেতে পারে সেগুলোও বিস্তারিত জানাবো। আমাদের 1 নম্বর ওষুধ হলো ক্যালকেরিয়া কার্ব। মূলত এর যে লক্ষণ থাকে এর পেশেন্ট একটু মোটাসোটা বা স্থূল টাইপের হয়, অর্থাৎ ওবেসিটির সমস্যাতে মূলত ভুগছেন। ঠান্ডা এনাদের একেবারেই সহ্য হয় না। ঘামটা তুলনামূলক অনেকটা বেশি হয়, বেশিরভাগ সময়ই অত্যন্ত বেশি ঘামেন বাকিদের তুলনায় বা অল্প পরিশ্রম করলেই খুব ঘেমে যান। বিশেষ করে মাথার তালু, কপাল এই জায়গাগুলোতে ঘাম বেশি হয়। এনারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও ভুগে থাকেন। হজমের দুর্বলতা এবং ডিম খাওয়ার মধ্যে একটা প্রবল ইচ্ছা দেখা যায়। এদের থাইরয়েড গ্রন্থি বড় হতে পারে এবং এনাদের মধ্যে ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা, অস্থিরতা এগুলো কাজ করে। হাইপোথাইরয়েডের জন্য বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো একটি ওষুধ। যখন এটা ইউজ করা হয়ে থাকে সেটা 30 অথবা 200 পোটেন্সিতে ইউজ করা হয়ে থাকে। 200 পোটেন্সি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন আপনারা প্রাথমিকভাবে খেতে পারেন এবং এটা 1 সপ্তাহই প্রাথমিকভাবে কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় ওষুধ হলো আমাদের লেফিস্যাল। যাদের থাইরয়েড গ্রন্থি স্ফীত হয়েছে, বিশেষ করে গলগণ্ডের সমস্যা বা থাইরয়েড টিউমার রয়েছে, সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। এখানে এই ঠিক গ্ল্যান্ডের আশেপাশে একটু জ্বালা পোড়া, ব্যথা বা পিন ফোটানোর মতো যন্ত্রণার লক্ষণ থাকতে পারে। এই ওষুধ থাইরয়েডের বৃদ্ধিকে আটকাতে সাহায্য করে। বিশেষ করে এনাদের ওজন অত্যন্ত দ্রুততার সঙ্গে কমে, বুক ধড়ফড়, প্যালপিটেশনের মতো প্রবলেম থাকে এবং অল্পতেই এনারা নার্ভাস হয়ে যান। এক্ষেত্রে ল্যাফিস এলবা 30 শক্তি আপনারা দিয়ে শুরু করতে পারেন। দিনে 2 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন করে খেতে পারেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন প্রাথমিকভাবে। তৃতীয় ওষুধ এই সমস্যার জন্য বা বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য একটি খুবই ভালো ওষুধ, সেটা হলো আয়োডিয়াম। যারা হাইপার থাইরয়েডের সমস্যায় ভুগছেন, ওজন দ্রুত কমে যাচ্ছে, খাওয়া সত্ত্বেও দুর্বল লাগছে, গরম একদমই সহ্য করতে পারেন না, সব সময় প্রচুর গরম লাগে বা গরম গরম ভাব রয়েছে, প্রচুর ঘাম দেয়, বুক ধড়ফড় করে, থাইরয়েড গ্রন্থি বেড়ে গেছে, অনেক সময় চোখেও এর প্রভাব দেখা যায় যে চোখগুলো একটু বড় হয়েছে, বাইরের দিকে বেরিয়ে আসছে। এর সঙ্গে অস্থিরতা, উদ্বেগ, দুশ্চিন্তা এই সমস্যাগুলো তাদের মধ্যে থাকে। এনাদের একটা বৈশিষ্ট্য দেখা যায় যে প্রায়শই এনারা কিন্তু ক্ষুধার্ত থাকেন, অর্থাৎ খিদে খিদে ভাব সবসময়, কিন্তু তা সত্ত্বেও দেখবেন যে ওজন কমে যাচ্ছে এবং এনারা একটু উত্তেজিত, অস্থির প্রকৃতির হন। এক্ষেত্রে আয়োডিয়াম 30 শক্তি দিনে 1 বার থেকে 2 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 3 দিন কন্টিনিউ করতে পারেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। নেক্সট ওষুধ হলো আমাদের থাইরয়েডিনাম। ওষুধের নাম শুনেই বুঝতে পারছেন যে থাইরয়েডের সঙ্গে কিন্তু এর সম্পর্ক রয়েছে। এটি আসলে সরাসরি থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার উপরে কিন্তু কাজ করে। বিশেষ করে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে যখন ক্লান্তি রয়েছে, ওজন বৃদ্ধি হচ্ছে, আপনার চামড়া বা ত্বক একদম শুষ্ক, ড্রাই হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা দেখা যাচ্ছে, হজমের দুর্বলতা, খাবার হজম করতে পারছেন, এই টাইপের প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ আপনার মেটাবলিজম সিস্টেমকে ঠিক করতে কিন্তু এটা সাহায্য করে। তবে এটা হাইপার থাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে ক্লান্তি, দুর্বলতা, ঠান্ডা লাগা, শরীরে দুর্বল এগুলোও কিন্তু থাকে। সাধারণত এটা অনেক সময় 3x অথবা 6x ট্রাইচুরেশন ফর্মে ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার অল্প একটু গরম জলের সঙ্গে খেতে পারেন বা নর্মালও চুষে খেতে পারেন এবং এটা আপনারা 1 মাস এইভাবে কন্টিনিউ করতে পারেন। তবে থাইরয়েডিনাম 30-200ও ইউজ হয়ে থাকে। সেক্ষেত্রে 200 পোটেন্সি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে আপনারা খেতে পারেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করা যেতে পারে। আমাদের পরবর্তী ওষুধ হলো ন্যাট্রাম মিউট। বিশেষ করে যারা নুন খেতে খুবই পছন্দ করেন, হাইপার উভয় থাইরয়েডের জন্যই এটি কার্যকর এবং মহিলাদের সমস্যা যদি থাকে এবং তাদের মধ্যে যদি বিষণ্ণতা, হতাশা, অতিরিক্ত মানসিক চাপ, অস্থিরতা, মন খারাপের কারণে ওজন বৃদ্ধি অথবা ওজন হ্রাস এই সমস্যাগুলো থাকে, এনারা খুব আবেগপ্রবণ হন, একাকী থাকতে ভালোবাসেন, মহিলাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের প্রবলেম দেখা যাচ্ছে যে লেগেই রয়েছে, চুল পড়ে যাচ্ছে, ত্বক শুকনো হয়ে যাচ্ছে, এই টাইপের সমস্যাগুলোতে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। সেক্ষেত্রে ন্যাট্রাম মিউট 200 শক্তি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে প্রাথমিকভাবে খেতে পারেন এবং 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। সুতরাং এতক্ষণ পর্যন্ত আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এই সমস্যার জন্য সবথেকে কার্যকর এবং তাদের লক্ষণ কী কী রয়েছে এবং তার
সঙ্গে আপনার জীবনযাত্রা লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন করলে এই সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন। তবে ভিডিওর শেষে আপনাদেরকে জানাতে চাই এই সমস্যাগুলোতে একটু লং টার্ম ওষুধ খেতে হতে পারে, যে ক্ষেত্রে আমি সপ্তাহ বা 2 দিন 3 দিন বলেছি সেগুলো হয়তো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অবশ্যই খাওয়া দরকার, কারণ এই ওষুধগুলো বেশি দিন খেতে হতে পারে, অনেক সময় 2 মাস 3 মাস বা 5-6 মাস পর্যন্ত খেতে হতে পারে। তাই যারা এই সমস্যাতে ভুগছেন অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন অবশ্যই। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।